এই যে হ্যালো, কি হয়েছে আপনার? আরে কাঁদছেন কেন? কি হয়েছে না বললে কিভাবে বুঝবো? না ম্যাডাম, এমনিতেই। এমনিতে কেউ কান্না করে? কি হয়েছে আমাকে বলেন, আমি তো আপনাকে কোনো হেল্প করতে পারি। ম্যাডাম, আমি একজন পার্সেল ম্যান, ক্লায়েন্টকে খাবার পৌঁছে দিতে গেছিলাম। ওর সাথে যাতা ব্যবহার করছে, আমাকে বাবা মারিয়া গালি দিস। কেন? উনি আমাকে বলতেছে এই খাবারটা নাকি বাসি, এই খাবারটা রিসিভ করে নাই দেখে আমার সাইড থেকে 500 টাকা কাটা গেছে। এবার আমি কি করবো? দেখে খাবারটা আমাকে দে। খাবার তো একদম ঠিক আছে, আসলে আপনার সাথে যে এটা করেছে এটা তার পারিবারিক শিক্ষার অভাব। আপনি একটা কাজ করুন, এই খাবারটা আমি রেখে দিচ্ছি, এই টাকাটা রাখুন। আসছে। আমি এতক্ষণ ধরে আপনাকে ফলো করছি। আমার বাসাটাই সোজা গিয়ে ডানে। ও মাই গড, আপনি এত দূর থেকে পার্সেল ডেলিভারি দিতে চান, আপনার কষ্ট লাগে? দেখেন, চাকরির জন্য তো কম কষ্ট করি নাই, মাইলের পর মাইল হেঁটে কত জুতার তলা খোয়াইছি, তার চেয়ে এটাই ভালো। বলে খাবেন? তুমি তো একজন পার্সেল ম্যান, আমি যদি ভুল না করে থাকি তুমি ডোর টু ডোর মানুষের খাবার সাপ্লাই দাও। আসলে তোমরা তো গরিব ছোট লোক, বাট বামন হয়ে ট্রাই করে সবসময় বস্তিতে নায়কদের মতো ভাবে শুধুমাত্র একটা বড়লোক মেয়েকে প্রেমের ফাঁদে ফাঁসাতে পারে না, তাহলে রাজ্য সব রাজকন্যা তাদের হাতের মুঠোয়। তুমি যদি এমনটা ভেবে থাকো তাহলে আমি বলবো তুমি ভুল করেছো। স্যার, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমি গরিব হতে পারি, কিন্তু আমার একটা আত্মমর্যাদা আছে স্যার। আমি বললাম না তোরা গরিব ছোট লোকরা বাংলা সিনেমার কমন ডায়লগ মারো সব জায়গায়। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি জানো মানে নীরার এঙ্গেজমেন্ট, ছেলে আমেরিকায় থাকে, আর সঙ্গে আমার মেয়ের বিয়ে। মেসেজ এসছে, আমি শিওর এটা নীরার মেসেজ। আমার কথাটা সত্য হলো? কষ্ট পাচ্ছ না? তোমার এই মোবাইলটা ততক্ষণ পর্যন্ত ওপেন থাকবে যতক্ষণ পর্যন্ত আমি না নীরার বিয়ের ছবি তোমাকে না পাঠাই। আন্ডারস্ট্যান্ড? আমরা তো গরিব কেন মা? কেন আমাদের সাথে বারবার এমন হয়? জানো মা, এনার বাবা জামাই চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিস, বামন হয়ে যাচ্ছে হয় না। মা, মীরার বিয়ে রূপকথা রাজকন্যা লাগতেছে না মা? আজকে পালকিতে চড়ে নীরা অনেক দূর দেশে চলে যাবে, কথা বলতেছো না কেন মা? মা মা, তুমি কথা বলতেছো না কেন মা? এ বন্যা বলতেছে না তো। বন্যা, তুই তো জানিস নীরার দেয়া টাকাটা যে আমার কাছ থেকে চিন্তাই হয়ে গেছে। আমি গরিব হতে পারি, কিন্তু ন্যূনতম আত্মমর্যাদা বোধটুকু তো আমার আছে, তাই না? তোর ভাইকে কেউ প্রতারক ভাবুক, তুই সেটা তুই চাস। তাই নিরুপায় হয়ে আমি আমার একটা কিডনি বিক্রির সিদ্ধান্ত নিছি। আমরা এদিকে কোথায় যাচ্ছি? বলছি আমাদের ইন্ডিয়া যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত, আর তখনই খবর পেলাম অভি অ্যাক্সিডেন্ট করেছে। ও বলছিল যে আমি যেভাবেই হোক অভির লোনটা যেন শোধ করে দিই। অভির কাছে যাবেন না, ওইখানে আপনি পার্সোনাল।